আজকের আমি এমন এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে তিনটে দেবতার পুজো করা হয় একসাথে। আপনাদের আজকে এরকম একটা ইউনিক মন্দিরকে দেখাবো এবং মন্দিরটা কীরকম আবহাওয়ায় আছে সেটা দেখাতে বলবো, যে কত সুন্দর একটা পরিস্থিতির মধ্যে আছে। আপনাদের আজকের এই মন্দিরটা এক্সপ্লোর করে দেখাবো এবং আপনাদের সমস্ত কিছু জানাবো। আমার যদি তথ্যে কোনো ভুল থাকে, আপনি যদি লোকাল কেউ হন, অবশ্যই আপনি কমেন্ট করে তথ্যটা ভুল ঠিক করে দেবেন। আমরা মন্দিরটায় এইবার যাচ্ছি, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরটায় ঢোকার রাস্তা। আমরা এই রাস্তা দিয়েই মন্দিরটায় যাব। আর সত্যি মন্দিরটা যতটা সুন্দর এবং ইউনিক, ততটাই কিন্তু মন্দিরে ঢোকার যে রাস্তাটা সেটা ততটাই সুন্দর এবং ততটাই ইউনিক। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, যে মন্দিরটা অনেক ইউনিক। আর আমরা লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম এটা অক্সফোর্ডের নাকি মন্দির, অক্সফোর্ডের তরফ থেকে এটাকে বানানো হয়েছে। এইবার আপনাদের দেখাই যে মন্দিরটিতে কোন কোন দেবতার পুজো করা হয়। ক্যামেরাম্যানকে এবার আমি আসতে বলবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে গেটটা আছে, এই মন্দিরের গেটটার ভিতর থেকে গিয়ে আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। মন্দিরটা সত্যিই অসাধারণ। আর মন্দিরের ভিতরে অল্প অল্প যে মিউজিক বাজছে একটা সুন্দর, সত্যি এটা কিন্তু একটা ফিল এনে দিচ্ছে আমাদের। আর সত্যিই খুবই অসাধারণ লাগছে মন্দিরটা। আমি গিয়ে একটু ক্লোজ শটে দেখাতে বলবো যে মহাদেবের মন্দিরটা সত্যিই ভিতর থেকেও এবং বাইরে থেকে সত্যিই কতটা সুন্দর। এবং আমি এবার সাইডের দিকে আসতে বলবো ক্যামেরাম্যানকে, দেখাতে বলবো এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এটা যজ্ঞস্থল। যত সম্ভব এটা যজ্ঞ করা হয়। আমি জানি না, যদি আপনারা কেউ জানেন ভুল ঠিক করে দেবেন অবশ্যই। যত সম্ভব আমার মনে হচ্ছে যে এটা যজ্ঞ করা হয়। এবং এর পরের যে মন্দিরটাকে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, এটা হচ্ছে বনবেবী ঠাকুরের মন্দির। কারণ যে জঙ্গল আছে আশপাশে এবং জঙ্গলের যে দেবী সেটা কিন্তু বনবেবী ঠাকুর হয়, সেই জন্যে এই যে বনবেবী ঠাকুরের মন্দিরটা সত্যিই অসাধারণ লাগছে। আপনি দেখতেই পাচ্ছেন এটা বাঘের মূর্তিও করা আছে পাশে, সেটাও খুবই সুন্দর। এবং বনবেবী যে ঠাকুরের মূর্তিগুলো করা আছে সেগুলোও অসাধারণ। মানে এক কথায় বলতে পারি, মানে সত্যিই এগুলোকে দেখে আপনার মন ভালো হয়ে যাবে। এই ইউনিক মন্দিরে এসে সত্যিই আমার খুবই ভালো লাগছে। এবং তৃতীয় যে দেখাতে বলবো ঠাকুরটাকে, সেটা হচ্ছে বজরংবলী। দেখতেই পাচ্ছেন এই যে বজরংবলীকে ক্যামেরাম্যান দেখাচ্ছে। সত্যি এই বজরংবলীর মূর্তিটাও খুবই সুন্দর এবং সত্যি এই মন্দিরটাও ভেতর থেকেও খুবই সুন্দর। এবং বজরংবলীর বিভিন্ন রূপের যে পেছন দিকে চিত্র দেওয়া আছে তাও আপনি দেখতে পারেন পজ করে ভিডিওটা। সত্যিই এই মন্দিরটা খুবই সুন্দর। আর আমরা ইউনিক মন্দিরের সন্ধানে এসে আমাদেরও সত্যি খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা মন্দিরের সন্ধানে আমরা এসেছি। মন্দিরটা যে পরিবেশের ভিতরে আছে সেইটা কিন্তু আপনাকে আরও মুগ্ধ করবে। আমি এই মন্দিরটার যে পরিবেশে আছে সেই পরিবেশটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করি। ক্যামেরাম্যানকে একটু সামনের দিকে আসতে বলবো এবং দেখাতে বলবো সামনেটা তো খুবই সুন্দর, কিন্তু মন্দিরের পেছন দিকটাও দেখুন কতটা সুন্দর। একদম নদীর পাশে একদম দেখতে পাচ্ছেন জঙ্গলের এইসব গাছপালা, এবং এ সাইডেও দেখতে পাচ্ছেন জঙ্গলের গাছপালা। নদীর জল কিন্তু এর ভিতরে ঢুকে আসে। আর দেখতে পাচ্ছেন বলা যায় যে মন্দিরটাকে কিন্তু চারিপাশ থেকে নদী ঘিরে রেখেছে। আর সত্যিই অসাধারণ মন্দিরে এসে আমার খুবই ভালো লাগছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমি এই মন্দির নিয়ে কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং সঠিক তথ্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে সবাই তা জানতে পারে। ধন্যবাদ।